তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মায়া জীবনের মায়া ছাড়তেই পারো না, প্রভুর রাহে পান বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শব্দটুকু পড়লাম, আলহামদু এর ভিতরে আরবি শব্দের ভিতরে 5টি হরফ আছে, লিল্লাহর ভিতরে 3টি হরফ আছে। মোট কয়টি হরফ হলো ভাই? 8টি। আমাদের জান্নাত কয়টি ভাই? 8টি। এই যে 8টি মিলিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের প্রশংসা আদায় করো, যখন বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা সেই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। যদি একটু লক্ষ্য করে দেখেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে অন্যতম সূরা হলো 29 নাম্বার পারার 67 নাম্বার সূরা। 29 নাম্বার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুলক নামে একটি সূরা আছে। মুলক অর্থ হলো পাওয়ার, ক্ষমতা। তা আমরা আজকে অন্যদিকে ক্ষমতা না টেনে আজকে আমরা কি করব? যে ক্ষমতার দ্বারা যেন আমরা জান্নাতে যেতে পারি সেই ক্ষমতা নিয়ে কথা বলবো, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াতে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে যখন আমি সৃষ্টি করলাম, আল্লাযী খলাকাল মাউত, তোমাকে আমি দুনিয়াতে হায়াত দিয়ে সৃষ্টি করি নাই, তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করিয়েছি মউত দিয়ে, তারপরে কি দিয়েছি? হায়াত দিয়েছি। আল্লাযী খলাকাল মাউত, তোমাকে মউত দিয়েছে, ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারপরে তোমাকে কি করেছি? আমি হায়াত দিয়েছি। এই জন্য ভাই আমাদেরকে তো মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে কথা থাকে একটাই, যতদিন বেঁচে থাকে এই কোরআনের পক্ষে কথা বলবো, ইসলামের পথে কথা বলবো। যত আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার উত্তরসূরিরা আছে, তারা যদি আমাদের কণ্ঠকে দাবিয়ে দিতে চায়, এটা কখনো সম্ভব নয়। কেন? রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছেন, বান্দা তোমাকে আমি মৃত্যু দিয়ে সৃষ্টি করিয়েছি, মৃত্যু যদি হয় কোরআনের জন্য হবে, আমার মৃত্যু যদি হয় ইসলামের জন্য হবে, কথা বলুন ঠিক কিনা? কখনো যদি মৃত্যু এমন এসে যায় যে কোরআনের জন্য মরতে হবে, আমরা মরার জন্য রাজি আছি না নাই? আছি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মানুষ ছিলেন
জিনার আদর্শে আমরা আজকে আদর্শিত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তিনি একদিন নয়, 2 দিন নয়, 63টা বছর জালিমের শিকার হয়েছেন। তারপরেও কি করেন নাই ভাই? জালিমের কাছে নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যদি একটু লক্ষ্য করে দেখেন, এটার নাম কি ভাই? কোরআন। এই কোরআন, যখন কোরআন নিয়ে কথা বলবো, তার আগে এই কোরআনের যে ফজিলত আছে, পরিচয় আছে, সেটা আপনাদেরকে জানানোর দরকার আছে না নাই? ধরেন এটা একটা কিতাব, কিন্তু এই কিতাবের ভিতর কি আছে না আছে, এই কিতাবটা কেমন, কার কিতাব, এগুলা বিষয় কিন্তু আমরা জানি না। আগে আমরা এই কোরআনকে পরিচিত করব আপনাদের কাছে, তারপরে এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তবে কথা থাকে একটা, ওই যে সূরাতুল মুলক বললাম, পাওয়ার ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে শেষে বলবো। এটার এমন একটি ফজিলত আছে যার সম্পর্কে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবং আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যদি একটু লক্ষ্য করে দেখেন, এই কোরআন নামক কিতাবকে আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, কোরআন তোমার পরিচয়টা কি, আমাদেরকে একটু বলুন। কোরআন এবার ডাক দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ তাআলা বললেন, এটা হলো কি হলো? এটা হলো নাজিল, এই কোরআনের নাম হলো কুরআনুল মাজিদ। এই যে কোরআন নামে কোরআন শরীফ লেখা আছে, এটা কোনো শরীফ নয়, এটার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনের নাম হলো কি? কোরআন মাজিদ। আমরা কেউ বলবো না কি শরীফ, বলবো না। মাজার শরীফ হয়, খানকা শরীফ হয়, কিন্তু কোরআন শরীফ হয় না। এটা কে? কোরআন মাজিদ। তাহলে এর পরিচয়টা আমরা একটু পেলাম। তারপরে যে কোরআনকে এবার প্রশ্ন করা হলো, ও কোরআন, বুঝলাম তোমার নাম বাল হুয়া কুরআনুম মাজিদ, তোমার নাম কোরআন মাজিদ। কোরআন তোমাকে প্রশ্ন করছে, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন একটু বলো রে। কোরআন এবার উত্তর করলেন, ফি লাউহিম মাহফুজ, আমি হলো আল্লাহ তাআলার মাহফুজ থেকে এসেছি। কোরআনকে এবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কেমন কিতাব, তোমাকে কেমন আমি বিশ্বাস করব? কোরআন বলেন, রে ও বান্দা, দুনিয়ার ভিতরে শুধু এই কোরআন নয়, এই কোরআনকে আজকেই আমরা বিশ্বাস করতেছি না এমন নয়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনও মুসলমান হন নাই, এমন অবস্থায় নবীজি যখন নামাজ অবস্থায় রত ছিলেন, এমন অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করে করে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেছিলেন। এমন সময় এই কুরআনুল কারীম যে তেলাওয়াত শুনতেছিলেন, তার কাছে আশ্চর্য লাগছিলেন, কোথায় থেকে এত সুন্দর বাণী আসে যে এক একটি আয়াতের সাথে এক একটি মিলে যায়। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না ভাই? যতটুকু পারে পড়ি তো, কিন্তু মসজিদে তো 5 ওয়াক্ত নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে যত রাকাত আছে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে না ভাই? পড়ে। এই সূরাতুল ফাতিহায় যদি সম্পর্কে যদি একটু বলি, এই সূরাতুল ফাতিহা আমার মুখে শুনবেন একটু সুন্দর, আরেক হুজুরের মুখে শুনবেন আরেকটু সুন্দর, আরেক মসজিদের ইমামের কাছ থেকে শুনবেন আরো সুন্দর। কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ বলল না, এই সূরাতুল ফাতিহা হুজুরকে গিয়ে বলল না, হুজুর এই সূরাতুল ফাতিহাকে চেঞ্জ করেন, আরো সুন্দর কিছু আনেন। তারপরেও কি কেউ না বান্দা বলেছে ভাই? বলে নাই। তাহলে এই কোরআনের ভিতর মজা আছে না নাই? আছে। আচ্ছা, তারপরে কোরআন এবার কি বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নববীর পাশে দাঁড়িয়ে শুনতেছিলেন, আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর এক একটি লাইনের সাথে এক একটি লাইন মিলিয়ে যায়। কুরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হাক্কাম, যেটা হলো 29 নাম্বার পারার 69 নাম্বার আয়াতের ভিতরে, 69 নাম্বার সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, 41 নাম্বার আয়াত, 42 নাম্বার আয়াত এবং 43 নাম্বার আয়াতের ভিতরে বললেন আল্লাহ তাআলা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, চিন্তা আনলেন মনের ভিতর, এত সুন্দর কিতাব কোথায় থেকে আসলো? আমি তো ভেবেছিলাম আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদ সে তো পাগল, কিন্তু আসলে সে পাগল নয়, সে হলো হয়তো কবি হয়ে গিয়েছে, যার কারণে এত সুন্দর একটি সূরা আবৃত্তি করেছে।
যখন তার মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা এনেছে, আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার ভিতরে 41 নম্বরের আয়াতের ভিতরে বলে দিলেন, ও বান্দা, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়। কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, এটা কোনো ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়। আল্লাহ তাআলা এবার আশ্চর্য হয়ে গেল, উমর, কি ব্যাপার? আমি এখানে চিন্তা করছি, আর আব্দুল্লাহ ছেলে নামাজরত অবস্থায় বুঝতে পারে কেমন আসলে সে আব্দুল্লাহ ছেলে কবি হয় নাই, কবি থেকে এবার কি হয়েছে, গণক হয়েছে। কি হয়েছে ভাই? গণক হয়েছে। যখন এই গণকের চিন্তা ভাবনা তার মনের ভেতর আশঙ্কা জাগল, সেই সময় রব্বে কাবা সূরাতুল হাক্কর 42 নম্বর আয়াতে বললেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, এটা কোনো গণকের কোনো গণিকা নয়। আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো কি? আল্লাহ তাআলা নাজিল করা কিতাব। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন, তুমি কোথায় থেকে এসেছো? ফি লাওহিম মাহফুজ থেকে এসেছে। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন উত্তর করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন, তোমার গণনা বলো, তোমাকে যে বিশ্বাস করার পরে তোমার ভিতরে কি পাবো, বা তুমি কেমন কিতাব, তোমাকে বিশ্বাস করব কি কারণে? সেই সময় কুরআনুল কারীম উত্তর করলেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন মহান এক রব্বে কাবার কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নেই? আছে। যদি একটু লক্ষ্য করে দেখেন মুসলমান ভাইরা আমার, এই যে দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলেন আর বলে দিলেন, মানুষ রে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 23 নম্বর সূরাতুল মুমিনের ভিতরে 115 নম্বর আয়াতের ভিতরে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমাদেরকে এই যে দুনিয়াতে পাঠাইছি, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি। আগে প্রশ্নটি হলো, এই যে আমরা পুকুর করি, এই পুকুরটা কিন্তু আগে পুকুর ছিল না, আগে একটা জমি ছিল, কথা বলেন ঠিক কিনা? এই পুকুরকে আমরা কি করলাম, কামলা দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক খনন করলাম, সেখানে পানি দিলাম, চুন দিলাম, মাছ দিলাম। এত কষ্ট করার পরে সেখান থেকে আমার কিছু আসবে এমন একটি উদ্দেশ্য আমাদের মনের ভিতরে আছে না নাই? আছে। একটা যদি জমিকে যদি চাষবাস করে সেখানে বীজ রোপণ করে যদি ফসল হয়, সেই ফসলের প্রতি একটা আমাদের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আসে। সবকিছুর একটা কি আছে? উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা, তোমাকে যে দুনিয়াতে পাঠাইছি এটা অহেতুক নয়, অজাতা নয়। ঠিক তেমনি তোমাদের কাজের ভিতর যেমন উদ্দেশ্য আছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে পাঠাইছি এটার ভিতর আমার উদ্দেশ্য আছে। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, মানুষরে, তোমরা কি জানো না, এই যে তোমরা বুঝো না, জানো না, আমি বান্দা, তো আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমার একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আরো বললেন, বান্দারে, তুমি কি এটা বুঝো না, তোমাকে আমার কাছে একদিন ফিরে আসতেই হবে, এটাই সত্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আলো বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা কি জানো নি, এটা হলো কোনো কবির কোনো বানানো কোনো কবিতা নয়, এটা হলো রব্বুল আলামিনের নাজিল করা কিতাব। তার ভিতরে রব্বুল আলামিন উদ্দেশ্য বলে দিলেন। কি উদ্দেশ্য?
প্রথমে কি বললেন? আমার একটি কি আছে? উদ্দেশ্য আছে। কিন্তু উদ্দেশ্যটা কি আমাদের জানার দরকার আছে না নেই? আছে। আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বদলে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করিয়েছি একমাত্র টার্গেট, একমাত্র উদ্দেশ্য, সেটা হলো কি? সেটা হলো আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরেকটি উদ্দেশ্য মানুষকে পাঠিয়েছেন, যেটা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন প্রতিনিধি হিসাবে। কথা বলেন ঠিক কিনা? খলিফা অর্থ প্রতিনিধি। আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন ভাই? প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন। এবার যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমরা দুনিয়াতে আসলাম, বসলাম, সবকিছু করলাম, আমাদের ইবাদত যতটুকু করব সেই ইবাদতটা কাজে লাগুক, আমরা চাই কি চাই না? চাই। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? তার আগে আমাদের ইমানকে মজবুত করার দরকার আছে। কারণ এই জামানার ভিতরে হাজী সাহেব কম নাই, আলেম ওলামা কম নাই, মসজিদের ইমাম সাহেব কম নাই, তসবিহ পড়নেওয়ালা কম নাই, আল্লাহ ওয়ালা মানুষ কম নাই, কিন্তু ইমানদার ব্যক্তি কম আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন মসজিদে বসে কত জিকির, কত আজগার করতেছে। একটি ঘটনা বলি, এক লোককে মসজিদে তসবিহ গুনতেছে, সারাদিন মসজিদে থাকে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এই যে তসবিহ সবসময় দাঁড়িয়ে টুপি পরে যে আপনি তসবিহ গুনেন, আসলে আপনার পরিবার চলে কিভাবে? তখন তিনি বলতেছে যে আমার কিছু টাকা ব্যাংকে রেখেছি, সেখান থেকে আমার কি আছে? মুনাফা আসে। কি আসে ভাই? এখন তার সুদ বলে না, কি বলে? মুনাফা আসে। তো ওই আমি বসে থাকি এখানে, আমার হচ্ছে ব্যাংকে থেকে টাকা আসে, সুদ আসে, সেখান থেকে সেই টাকা দিয়ে আমার পরিবার চলে, আর আমি মসজিদে বসে জিকির করি। এমন ইমানদার ব্যক্তি আছে না নেই? আজকে বলবো আমরা ইমান নিয়ে, আমাদের ইমানকে মজবুত করার দরকার, তারপরে করবো ইবাদত। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ও মানুষ, আমার মানুষ, তোমরা এমন কিছু কাজ করো, এমন কিছু কাজ করো, যেই কাজ করার আগে ইমান ইবাদত করো, এমন ইবাদত করার আগে তোমার ইমানকে মজবুত করো, যার সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা যদি ঈমান আনো এবং আমাকে ভয় করো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে আসমান এবং জমিনের ভিতরে তোমার জন্য আমি বরকতের এবং রহমতের দুয়ার খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান এবং আল্লাহকে ভয় করার দরকার আছে না নেই? আছে। এবার যদি একটু লক্ষ্য করে দেখেন, ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা প্রথমে বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার রসুলের মাধ্যমে যে সমস্ত কথা, যে সমস্ত মেসেজ আমার রসুল তোমাদেরকে প্রেরণ করবে, তোমাদের কাছে বলবে, এই সমস্ত মেসেজকে আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে, আমার রসুল হোক, ওলামায়ে কেরাম হোক, যা কিছু হোক, যারাই তোমাকে এই মেসেজটা তোমার কাছে পৌঁছে দিবে, এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, যদি লক্ষ্য করে দেখি, আমরা দুনিয়ার ভিতর নামাজিওয়ালা আছেন, আমরা দুনিয়ার ভিতর রোজাদার আছেন, আমরা দুনিয়ার ভিতর দানকারী আছেন, আমরা দুনিয়ার ভিতর হাজী সাহেব আছেন, কিন্তু আমাদের ঈমানটা মজবুত হয় নাই, যার কারণে আমাদের এই ঈমান, আমাদের এই আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ও মুসলমান ভাই, আমাদেরকে ঈমান কেমন আনতে হবে একটু যদি লক্ষ্য করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পরবর্তী আল্লাহর একটি সাহাবী ছিল, সাহাবীর নাম হলো মুসআব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জামানার ভিতরে, আরবের ভিতরে যখন এই ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন,
প্রসার করতে লাগলেন, মানুষের কাছে ছড়িয়ে দিতে লাগলেন। এমন সময় এক মুসলমান ভাই, তখনও কি হয় নাই, সে ছিল কাফেরদের লিডারের বড় ছেলে, তার বাবার একটাই মাত্র ছেলে, সে হলো কি হলো রাজার, যেমন রাজার ছেলে বলা যায়, তার পোশাক আশাক সবকিছুই ধন দৌলতওয়ালা, টাকাওয়ালা, সবকিছু রাজকীয়। তো কি করত আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা কি করলেন, মজলিসে বলে দিলেন যে আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদের কোরআনের বাণী শুনতে যাবা না, আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদের কোরআনের বাণী যদি শুনতে যাও তাহলে তার বিচার আমরা করব। কেননা আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদ যখন কোরআন পড়েন সেই সময় নবী মুহাম্মদের কোরআনের বাণী শুনতে গিয়ে আমার জামানার মানুষগুলো আমার বাপ দাদা ধর্ম বাদ দিয়ে সে হলো ইসলাম ধর্মের ভিতর ধাপিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি একটু লক্ষ্য করে দেখেন মুসলমান ভাইরা আমার, মুসআব দাঁড়িয়ে দাঁড়িয়ে নববীর পাশে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহর রাসূল দেখতে পেলেন মুসআব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনেন। এই মুসআবকে ডাক দিয়ে বললেন, ওগো মুসআব, তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি দূরে দূরে পলিয়ে পলিয়ে কোরআনুল কারীম শুনবা না। মুসআব, তোমাকে দাওয়াত দিলাম, তুমি হলো আমার কাছে, আমার সন্নিকটে এসে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুনবা। শুধু তাই নাই রে মুসআব, তোমাকে আমি আরো দাওয়াত দিলাম মুসআব রে, তুমি হলো সত্য ধর্ম ইসলাম ধর্মের দিকে ধাপিত হও, অর্থাৎ তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসআবের দিলে লেগে গিয়েছে কথাটা। আসলে যে মানুষকে মান হয়ে গেলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসআব চলে আসলেন। আসার পরে মুসআব এবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সে যদি তাদের বাপ দাদার ধর্ম, মিথ্যা ধর্ম যদি বুক ফুলিয়ে যদি সে প্রচার করতে পারে, তাহলে আমরা সত্য ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীয় প্রাপ্ত এবং পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম কি জন্য আমরা বুক ফুলিয়ে প্রচার করতে পারবো না, প্রসার করতে পারবো না? ওগো নবীজি, আপনি আমাকে অনুমতি দিন, আমি গোটা বিশ্বের ভিতরে, আরববাসীর ভিতরে আমি বলে দিতে চাই, ও আরবের লোকেরা, আমি হলো মুসআব মুসলমান হয়ে গেছি। সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসআবকে ডাক দিয়ে বললেন, ওগো মুসআব, তুমি যে কথাটা বলতেছো, কথাটা বলতে অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেকই কঠিন। কেন না মুসআব, তুমি জানো না, এই যে তুমি মুসআব মুসলমান হয়ে গিয়েছো, এই যে মুসলমান হয়ে গিয়েছো, তবে সমস্যা নেই, কিন্তু তুমি যে মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, এর জন্য তোমার গায়ে এই রাজকীয় পোশাক থাকবে না, তোমার খাওয়ার হবে না, তোমার গায়ের গোস্ত থাকবে না, তোমার বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, বাবা মা তোমাকে ছেড়ে দেবে। ও মুসআব, তুমি কি তাও কালিমাটা গ্রহণ করতে চাও? মুসআব ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, যতদিন রক্ত থাকবে, যতদিন জান থাকবে, ততদিন পর্যন্ত এই কালিমার প্রতি আমি অটল থাকব। মুসআব এবার তার মায়ের কাছে বললেন, ইয়া আম্মি, ও আমার মা, ও আমার বাবা কোথায় গেলেন? হে আমার বাবা কোথায় গেলেন? চলে আসুন, আমার কাছে একটু আসুন। মা চলে আসলেন, মাকে ডাকলেন, ইয়া আম্মি, ও মা কোথায় গেলে? চলে আসো। মা সন্তানের কাছে আসলেন, আসার পরে সন্তান মাকে বললেন, ওগো মা গো, আমি হলো কি করেছি জানোনি? আমি হলো আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার মা ডাক দিয়ে বলতেছেন, মুসআব রে, তুই কি করলে? আমার কপাল পুড়ে দিলি, একমাত্র ভরসা, তুই হলো আমার বংশের একমাত্র বাতি, আর তুই যদি এইভাবে পল্টি মারিস তাহলে আমার বংশের কি হবে? সন্তান রে, তোকে আমি ভালোভাবে বুঝাই রে, সন্তান, তুই হলো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের
সেই কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছেড়ে দে এবং আমাদের বাপ দাদার ধর্মকে অনুকরণ কর। মুসআব এবার ডাক দিয়ে বললেন, মা গো, যেই ঈমান নিয়েছি, যেই কালিমা একবার পড়েছি, এটাকে আর ছাড়বো না মা। এতে তুমি যদি আমাকে ত্যায্য পুত্র করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দাও, এটাও আমি রাজি আছি। এবার বাবাকে ডাক দেওয়া হলো, বাবাকে মা গিয়ে বোঝালো, তোমার সন্তান তো কপাল পুড়েছে, তার বাপ দাদা ধর্ম বাদ দিয়ে সে কি করেছে, সে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন। বাবা বুঝায়, মা বুঝায়, ছেলে কোনোভাবে বুঝে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে বুঝায় যে ঈমান ছেড়ে দাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছেড়ে দাও, কোরআনের অনুকরণ করা ছেড়ে দাও, আর আমাদের বাপ দাদা ধর্মতে ফিরে আসো, মুসআব ফিরে আসো। মুসআব বলে, না, আমি ফিরবো না। তখন মুসআবকে চিকল দিয়ে বেঁধে রাখা হলো, বাঁধা রাখা হলো বাড়ির ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, বছরের পর মুসআবকে বাঁধা রাখা হলো। মুসআবকে মা যখন খাবার দেয়, দেখতেছে মুসআব শুকতে শুকতে খাবার খায় না। একটাই মাত্র কথা, একটাই মাত্র তার মুখের আওয়াজ, আমাকে ছেড়ে দাও, আমি এক দৌড় মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। সন্তানকে এভাবে বেঁধে রাখতে মারও অনেক কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা? কোনো বাবা কি পারবে? সন্তান চোর হতে পারে, ডাকাত হতে পারে, লুটপাটকারী হতে পারে, জিনাখোর হতে পারে, ব্যভিচার হতে পারে, কিন্তু কোনো বাবা এমন করতে পারবে না। আমরা সন্তানরা কত দোষ করি, কত ত্রুটি করি। আমরা সন্তানরা আজকে যদি যুবকদেরকে যদি লক্ষ্য করা যায়, তাহলে আজকে যুবকরা আমরা নেশাগ্রস্তর ভিতর ধাপিত, কথা বলেন ঠিক কিনা? যদি একটু লক্ষ্য করে দেখেন, নেশাগ্রস্তর ভিতরে 1 নাম্বার পয়েন্ট হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন জান্নাতের এবং জাহান্নাম ঘোরানোর জন্য নিয়ে যাওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে গিয়ে ধাপিত যখন হলেন, দেখলেন এই যে যেমন আমাদের গায়ে যদি ফোট হয়, এই ফোট গাললে কি বের হয় ভাই? পুজ বাড়ায়, রক্ত বাড়ায়, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের এক শ্রেণীর লোকদেরকে কি খাওয়াচ্ছে? রক্ত আর পুজ খাওয়াচ্ছে। তে এবার ফেরেশতাকে জিজ্ঞেস করলো, হে ফেরেশতা, এই যে বান্দাদেরকে পুজ রক্ত খাওয়াচ্ছে, তার দোষ কি? তাকে কেন খাওয়ানো হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ফেরেশতারা তেনাকে উত্তর দিলেন, নবীজি, দুনিয়ার ভিতরে যে সমস্ত যুবকরা বিড়ি খাইতো, সিগারেট খাইতো, নেশা খাইতো, বাবা খাইতো, ইয়াবা খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, বাংলা খাইতো, আজকে তাদেরকে এইভাবে মদ আর কি খাওয়াচ্ছে? মদের বোতলে রক্ত আর পুষ খাওয়ানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন চাই ভাই? তাহলে যুব সমাজ ভাই, তোমাদেরকে অনুরোধ করা যায়, তোমাদেরকে আমি কি বলবো, তোমাদের কাছে আমি অনুরোধ করি, তোমরা কি করবা? এই সমস্ত নেশাগ্রস্ত থেকে বাঁচবা এবং এই সমস্ত নেশাগ্রস্ত থেকে তোমরা বিরত থাকবা। পারবে না ইনশাআল্লাহ ভাই? আমি বক্তা করব, ওয়াজ আপনারা দিবেন, আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক, ওয়াজ হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে 12 বক্তার হিট, ওয়াজ হবে জায়গা মতো ফিট। আল্লাহু আকবার। তাহলে ওয়াজ আপনাদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? যুব সমাজকে বলে, যুব সমাজ ভাই, তোমাদের মতো তো আমরাও যুবক, আমাদেরও তো মন চাই কিছু করতে। এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বেহাইয়াপনা দিবস। এটা শুধু 14ই ফেব্রুয়ারি দিবস নয়, এটা একটা মায়ের ইজ্জত হানি দিবস, এটা বেহাইয়াপনা দিবস, এটা একটা মায়েরকে প্রেগনেন্ট করা দিবস। এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না, কথা বলো ঠিক কিনা? যে হলো মুনাফিক তার জন্য হলো 14ই ফেব্রুয়ারি, কিন্তু 14ই ফেব্রুয়ারি তার জন্য নয় যে হলো মুসলমানের সন্তান, কথা বলো ঠিক কিনা? আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, 14ই ফেব্রুয়ারি যদি ক্লাস থেকে থাকে কোনো সন্তান, সে হোক বা ছেলে হোক বা মেয়ে, তাদেরকে বাড়ি থেকে বের হতে দিবেন না। কারণ আমি শুনেছি তারা নাকি বলে আজকে খুব সুন্দর মানে স্পেশাল ক্লাস আছে। আসলে মেয়ে যে গিয়ে স্পেশাল ক্লাস ওই রমনা পার্কে, গ্রিন ভ্যালি পার্কে, শিশু পার্কে, ওই ডিসি পার্কে যে শিশু বাগান, তারপরে ওখানে যে তারা যে অশ্লীল কাজ করছে, এটা আসলে তাদের কাছে কি ভাই? স্পেশাল ক্লাস। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, অভিভাবকদের অনুরোধ করব, আপনার সন্তানদেরকে 14ই ফেব্রুয়ারি আটকে রাখার দরকার রাখবেন ইনশাআল্লাহ।
তো ভাই মুসলমান ভাইনারে আমার, রব্বুল আলামিন এবার কি বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যখন বাঁধে রাখা হলো, তার মা যখন সন্তানকে দেখে হাহাকার করে কান্না করে, সন্তানকে বোঝাই, রে সন্তান, এইভাবে তুই যদি শেষ হয়ে যাস তাহলে আমাদেরকে কে দেখবে রে সন্তান? ও মা, মাকে ডাক দে। সন্তান বলে, মারে, আমি একমাত্র সত্য ধর্ম ইসলাম ধর্ম ধরেছি রে মা, এই ধর্ম আমি ছেড়ে দিতে পারবো না রে মা। ও মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটি ধর্মের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। মা একদিন, দুই দিন, বছরকে বছর দেখে গেলেন, সন্তান এবার সুখে কাঠ হয়ে গেলেন। সন্তান আগে মোটা তাজা ছিল, প্রভাবশালী ছিল, তার গায়ে রাজকীয় পোশাক ছিল, কিছুই নেই, সাদা একটি পোশাক, জিমজিম ছিঁড়া ছিঁড়া পোশাক, আর সন্তান সুখে একদম কাঠ হয়ে গিয়েছে। বা মা আর এটা সহ্য করতে না পেরে সন্তান চিকলটা খুলে দিলেন। সন্তানকে জিজ্ঞেস করলেন, সন্তান এবার তুমি কোথায় যাবা? সন্তান বললেন, এবারে এক দৌড় মেরে নবীজির দরবারে চলে যাব। সন্তানকে ছেড়ে দেওয়া হলো। সন্তান এক দৌড় মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখিলেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, কোথায় থেকে তুমি আসলা? কোথায় থেকে আসলা? সাহাবী নবীজি নিজেই মুসলমান বানিয়েছেন, কিন্তু নবীজিরই মনে নাই, তাহলে চেহারার অবস্থা কেমন হয়েছে বলুন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনার হাতে হাত রেখে একদিন কালিমা পড়ে আমি বান্দা মুসলমান হয়েছিলাম। সেই দিন আমাকে বলেছিলেন, ওগো নবীজি, আমার বাবার, আমার ধন সম্পদ কিছুই থাকবে না, আমার গায়ের জামাও থাকবে না, শরীরের গোস্তও থাকবে না। ওগো নবীজি, আমাকে আমার বাবা মা এতদিন পর্যন্ত আটকে রেখেছিল, না খেয়ে রেখেছিল, তারপরেও আমি নবী, ওগো নবী, আমি কখনো আমার ঈমানকে ছেড়ে দেই নাই। এই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, ও সাহাবী, তুমি এখন কি করতে চাও? সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, যেহেতু বাড়ি থেকে চলে এসেছি, এবার আপনার দরবারে আমি থাকতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, বান্দারে, আমার দরবারে থাকবা, কিন্তু সমস্যা নেই, কিন্তু আমার দরবারে যদি তুমি থাকো, তোমার বাপ দাদা এসে তোমাকে নিয়ে চলে যাবে, তোমার প্রতি নির্যাতন করবে, তার থেকে ভালো তুমি হিজরত করে মদিনায় চলে যাও, যেখানে আমার নবী গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি একটু লক্ষ্য করেন নবী কেমন কষ্ট করেছেন। নবীজি এবার শিল্পী বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে সাহাবী, তোমাকে ভুলি আমি কেমন করে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিনিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করেন। লিল্লাহে তাকবীর, একটু হাতটা তুলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম,
এই স্লোগানটা এখন চেঞ্জ করতে হবে। কেমন স্লোগান দিতে হবে ভাই? বলতে হবে এই যে আল কোরআনের আলো, আপনারা বলেন ঘরে ঘরে জ্বালো। আজকে ঘরে ঘরে জ্বালাতে গিয়ে লুটপাটকারী বানিয়েছেন, চোর বানিয়েছেন, ডাকাত বানিয়েছেন। ও মুসলমান, আমি বলতে চাই, যতদিন পর্যন্ত ওই সংসদে যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে তার সংসদটা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত কোন মুসলমান সন্তান শান্তিতে থাকতে পারবে না, কোন মুসলমান শান্তিতে থাকবে না, কোন ধর্মের মানুষ শান্তিতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে পারবেন না ভাই? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে সামনে যে জায়গাগুলো আছে, একটু এগিয়ে আসি ভাই। এই জায়গাগুলোতে শয়তান বসে আছে ভাই, জায়গাগুলো ফাঁকা না রেখে একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ সাহাবী চলে গেলেন এবার মদিনাতে হিজরত করে। আল্লাহর নবী যখন এই মক্কার জালিমের শাসকের ভিতরে যখন থাকতে পারলেন না, সেই সময় হিজরত করে তিনিও মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আরবের সেই মক্কার কাফেরেরা চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা মারব না, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানের শক্তি কমবে না। তাহলে কি করতে হবে? তিনার শক্তি কমাতে হবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক বা তার গলাটা আলাদা করে দিতে বলেন নাউজুবিল্লাহ। সেই অনুসরণ করে সেই কথার প্রেক্ষাপটে তারা কি করলেন? 30,000 সৈন্য নিয়ে তারা কি করলেন? মদিনাতে তারা মদিনার মুসলমানদেরকে তারা মারার জন্য চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং কি করলেন? যখন সেই সময় তারা আলোচনা সাপেক্ষে বললেন আমরাও তাদের সাথে যুদ্ধ করব। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, যেখানে আমার মুসলমান ভাই সেই সময় তারা 30,000 সৈন্যর সাথে তারা মুসলমান কিছু পার্সেন্ট মুসলমান তারা যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধের ময়দানে কালিমার পতাকা যখন একজনের হাতে দিবে, সেই সময় এই লোককে যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার মধ্যে পড়ে গেছেন কে? ওই যে সাহাবী বাপ দাদার ধর্ম বাদ দিয়ে কি করলেন? জালিমের শিকার হয়ে সে মক্কা থেকে চলে আসলেন। বাপকে দাদাকে ছেড়ে দিয়ে, তিনার মাতৃভূমিকে ছেড়ে দিয়ে তিনি কি চলে আসলেন? মদিনাতে চলে আসলেন। সেই সাহাবীকে দেওয়া হলো, মুসআবকে দেওয়া হলো। মুসআব এবার কালিমার ঝান্ডা নিয়ে চলে গেলেন সেই জিহাদের ময়দানে। জিহাদের ময়দান চলতেছে, এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে ধাওয়া করা হলো, কাফেররা ভয়ে চলে গেল, তাদের সমস্ত মাল সবকিছু ছেড়ে চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অনেক সময় অপেক্ষা করলেন, সন্ধ্যা ডুবো অবস্থায়, সন্ধ্যা হয়ে যাবে এমন অবস্থায় তখন কি করলেন না, তারা আর আসতেছে না। এবং এরা মনে করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুসলমানেরা মনে করছে ওরা হয়তো আর আসবে না, তাহলে আমরা কি করে আমাদের মাল সামানা গুছিয়ে নিয়ে আমরা চলে যাই। এমন সময় আবার তারা ওখানে টার্গেট করে আসে, যখনই মুসলমানরা যখন তাদের নিজের কাজের ভিতর ব্যস্ত হবে, আমাদের সৈন্য নিয়ে আমরা পিছন থেকে হামলা করব। পিছন থেকে হামলা করে কে ভাই? কাপুরুষ। কি পুরুষ? ওরা আসলে পুরুষ না। কেমন পুরুষ জানেননি? বলবো ভাই? আচ্ছা, কেমন কাপুরুষ? এই যে দেখবেন আমাদের জামানার যুগে ভণ্ডপীর আছে না নাই? আছে। এরা তো সন্তান দিতে পারে না, যায় কার কাছে? বাবার কাছে। কয় বাবা দাও দাও দাও, সওয়াল একটা দাও। বলে কিনা বলে না ভাই? তারা কি বলে জানেন? পানির ভেতর জ্বললে বাতি,
পানির ভেতর জ্বললে বাতি ঝড় বাতিতে নেবে না, ভণ্ড পীরে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবা হ্যাঁ উ উ লুঙ্গি তুলে দেখে গু। আছে না এরকম ভণ্ড পীর ভাই? আছে। তাহলে আমাদেরকে কাপুরুষ থেকে তো কি করতে হবে ভাই? পুরুষ হতে হবে। আমাদের সন্তান যদি দরকার কার কাছে চাবো ভাই? আল্লাহর কাছে। এই ভণ্ড পীররা আবার কি বলে? কিরমান কাতিবিহীন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহ দরবে জোরে কয় অভিযোগ, আমি বলবো ছিলাম দুনিয়ায় ভণ্ড বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। বলুন তো দেখি, সেই জামানায় এই কথা বলে পার পাবে ভাই? পাবে না। এই জন্য আমাদের কি করতে হবে ভাই? পুরুষ হতে হবে। আমাদের স্ত্রীদেরকে কারো কাছে, কোনো পীরের কাছে দেওয়া যাবে না। যদি চাওয়ার মালিক চাইতে হয় তাহলে চাইতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। এবার যদি একটু লক্ষ্য করে দেখেন, ওই কাপুরুষেরা পিছন থেকে হামলা করার জন্য আসতেছে, মুসলমানদের দেখে নিজেদের কাজের ভিতর লিপ্ত। এমন অবস্থায় যখন তারা কাছে আসলো, তারা পিছন থেকে ধাওয়া করলো। আর সর্বপ্রথম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করলো। এইদিকে মুসআব দেখলেন আমার নবীজি তাকে ঘেরাও করেছে, তাকে মারার জন্য। মুসআব চিন্তা করলেন, আমি মুসআব বেঁচে থাকবো আর আমার নবীকে মারবে, এটা কখনো হতে পারে না। এবার মুসআব ওই বান্দাদেরকে, ওই কাফেরদেরকে খেপাই দেওয়ার জন্য বললেন, যদি বাবের বেটা হয়ে থাকো, মায়ের দুধ যদি খেয়ে থাকো, তাহলে আমার কাছে আসো। কি করো ভাই? আসো, আমার কাছে আসো, যাতে নবীকে ছেড়ে দিয়ে তার কাছে যেন আসে, তাকে তার জানকে যেন কোরবান করতে রাজি, তারপর নবীর গায়ে একটি আঘাত লাগবে, এটাকে রাজি করে না। এবার যদি একটু লক্ষ্য করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে আসলেন। আসার পরে মুসআবের ডান হাতে ছিল কালেমার ঝান্ডা। মুসআব বাম হাতে কালেমার ঝান্ডা ছিল, ডান হাত দিয়ে তরবারি লাগাচ্ছিল। মুসআবের তরবারির চাকুর ধার দিকে, মুসআবের তরবারির মারার কৌশল দেখে তার কাফেররা পলাতে লাগলো। আর পিছন থেকে এক কাফের এসে মুসআবের ডান হাতে এখান থেকে সেখান থেকে একটি কোপ মারলো, আর সাথে সাথে ডান হাত পড়ে চলে গেল। মুসআব এবার কি করবে? কাফেরদেরকে কতল করার জন্য কালিমার ঝান্ডাটা দাঁতের ভিতরে নিয়েছে, আর বা হাত দিয়েছে হলো কাফেরদের সাথে যুদ্ধ করছে। এমন অবস্থায় এই কাফের এসে তার বা হাতটাও কতল করে দিল, বা হাতকে কোপ মেরে বা হাতটাও কেটে দিল। মুসলমান ভাই আমার, এমন অবস্থায় মুসআব মাটির জমিনে লিপ্ত হয়ে গেল। রক্ত, গোটা গা রক্ত দিয়ে ঝরঝর করছে, ধুলা দিয়ে তার গাটা মেখে গিয়েছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা খুঁজতে লাগলো আমাদের লোক কারা কারা মারা গিয়েছে, শহীদ হয়েছে। খুঁজতে খুঁজতে দেখলেন এই বদরের প্রান্তের এক কোণার দিকে ওই সাহাবী দেখা যাচ্ছে কালেমার পতাকাটা উড়ে আছে। মুসআবকে খুঁজে পায় না, কিন্তু দেখা যাচ্ছে ওখানে কালেমার ঝান্ডাটা আছে। কাছে গিয়ে দেখলেন দাঁত দিয়ে ঝান্ডাটা আটকে রেখেছে, আর মুসআব এই দুনিয়ার মায়া ত্যাগ করে শহীদ হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা, আমার ঈমান যদি আনতে হয়, এমন ঈমান আনতে হবে। ও মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, কুরআনুল কারীমের ভিতরে রব্বে কাবা সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে বললেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবীর মাধ্যমে যে সমস্ত মেসেজ বার্তা, যে সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে, এটাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কি কি বিশ্বাস স্থাপন করব? এক নাম্বার হলো, পরের আয়াতে রব্বে কাবা বললেন, কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে কেমন বিশ্বাস করতে হবে? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার প্রসিদ্ধ যে সমস্ত ফেরেশতা আছে তাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার প্রসিদ্ধ যে সমস্ত কিতাব আছে, বিশেষ করে কুরআনুল কারীমকে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার যে সমস্ত রসুল আছে, সমস্ত রসুলকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এবার আমরা যদি বিশ্বাস করি, কেমন বিশ্বাস করব? মুসলমান ভাই, আমার নবীকে কেমন বিশ্বাস করব? আমার আল্লাহকে কেমন বিশ্বাস করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন অবস্থায় পাশে এক ক্ষুধার্ত ব্যক্তি বসে আছে, হাহাকার করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকাও নাই, কুড়িও নাই, কি করবে এই অভাব অনটনের ভিতরে ওই বান্দাকে সহযোগিতা করবে। পাশে একটি দোকান দেখলেন, দোকানটা হলো ইহুদির ছিল। ইহুদি ভাইদেরকে বলল, ভাই যান, আপনাকে আমি কিছু টাকা বাকি নিব, আর এমন সময় এমন অবস্থায় এমন দিনে আপনাকে দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে ওই কিছু খাবার ক্রয় করে ওই গরিব দুঃখীকে দিয়ে দিল। আর এই সময় মোতাবেক যেই সময় দেওয়ার কথা ছিল সেই দিন টাকাটাও পরিশোধ করে দিল। কিন্তু ওই কাফের মুনাফিক একদিন সাহাবীদের মজমার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বসলেন, বললেন, নবীজি আপনি আমাকে টাকা দেন নাই। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার নবীজি, কথা দিয়ে কথা তো কখনো খিলাপ করে না, তাহলে তিনি তো কথা খিলাপ করার মানুষ নয়, এমন তো হওয়ার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে বললেন, কাফের রে, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে আমি টাকা দিয়ে দিয়েছি, কাজেই তুমি কেন মিথ্যা কথা বলছো? এবার এই কাফের বলতেছে, ও নবীজি, আপনি যখন টাকা দিয়েছেন সেই সময় কি কোনো সাক্ষী ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা নয়, সেই সময় কোনো তো সাক্ষী ছিল না। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসতেছিলেন, এমন একটি কাহিনীর ভিতরে যখন তিনি শুনতে পারলেন, সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, আপনি যে সময় কি করেছেন, টাকা দিয়েছেন, আমি দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা তুমি কেমনে দেখেছো? বান্দা এবার বললেন, সাহাবী এবার বললেন, নবীজি, এক অদৃশ্য রব এসে এটা আপনি আমাকে বলেছেন বিশ্বাস করতে, আমি বিশ্বাস করেছি। আপনি বলেছেন আমি রাসূল, আমাকে বিশ্বাস করতে হবে, আমি করেছি। আপনি আমাকে বলেছেন জান্নাত আছে, আমি বিশ্বাস করেছি। আপনি আমাকে বলেছেন জাহান্নামের আযাব হবে, এটাকেও আমি বিশ্বাস করেছি। কাজেই নবীজি আপনি যে টাকা দিয়েছেন এটাকেও আমি বিশ্বাস করেছি। কি করেছি ভাই? বিশ্বাস করেছি। এর জন্য এমন বিশ্বাস করার দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য একটু লক্ষ্য করে দেখবেন, সমস্ত কিছু আমরা যা কিছু যতটুকু আমল করে এর ভিতরে আমাদের কি করতে হবে? ইমানকে মজবুত করতে হবে। যে সমস্ত চারটি কথা বললাম, এক নাম্বার হলো কি বললাম? আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ওয়া আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, কিতাব সমূহকে বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, রাসূলকে বিশ্বাস করা। এটা যদি আপনারা কোরআন কারিমে খুঁজেন তাহলে সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আছে। ক্ষমতার কথা বলছিলাম, মনে আছে? আছে। সূরাতুল মুলক বলেছিলাম ক্ষমতা, পাওয়ার আলা ফুল বলছিলাম, মনে আছে ভাই? আচ্ছা, তাহলে আমাদের জানার দরকার আছে না নাই যে ক্ষমতার বিষয়ে? সূরাতুল মুলক এমন একটি সূরা, যে সূরাতুল মুলক শুধু সূরাতুল মুলক দিয়ে শেষ নয়। সূরাতুল মুলকের আমলটা যদি কোনো বান্দা যদি রাত্রে যদি ইশারের পর নিয়মিত যদি কোনো বান্দা যদি করে, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন নয়, যখন ওই বান্দাকে, এই আমলকারীকে যখন কবরে রাখা আসা হবে, এই সূরাতুল মুলক একটি পাখির মতো হয়ে যাবে। আর যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, মালিক এই বান্দার কোনো গুনাহ নেই। যখন মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করা হবে, সেই সময় ফেরেশতার প্রশ্নের জবাবও এই সূরাতুল মুলক দিতে চাবে। আর তার সাথে ঝগড়া ফেসাদ হবে। আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, আল্লাহ তাআলার সাথে এমন মন মানিল্য হবে, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে জান্নাতে দিচ্ছ না ততক্ষণ পর্যন্ত আমি এই কবর থেকে যাচ্ছি না। ও বান্দার, তুমি আমাকে তো কোরআনে নাজিল করেছো, আর তোমার এই বান্দা এই কোরআনকে অনুকরণ করেছে, তার ফজিলতটা, তোমার ফজিলতটা সে কে পরিপূর্ণ করেছে, সে নিয়মিত পড়েছে, কাজেই তাকে জান্নাতে দিতে হবে। তাহলে আপনাদের কাছে অনুরোধ হলো একটাই, এক নাম্বার বললাম কি ভাই? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে,
ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, এবং কি কি করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার বললাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইবাদত করার জন্য, সেটা নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছু। কথা বলেন ঠিক কিনা? আমরা করবো না ভাই ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। যেহেতু মা বোন এসেছে, তারপরে এখানে অনেকেই আছে, তাদের জন্য 2 মিনিট একটি সিম্পল ওয়াজ করার দরকার আছে না নাই? আচ্ছা, যেহেতু মা বোন এসেছে, সর্বপ্রথম মা বোনদের কাছে আমি অনুরোধ করব, তারা 4টি জিনিস বা 3টি জিনিস যদি অনুকরণ করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে। 1 নাম্বার হলো নামাজ, ইবাদত। 2 নাম্বার হলো পর্দা। 3 নাম্বার হলো কি স্বামীর খেদমত। স্বামীর খেদমত, আজকে আমরা দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে এমন মহাব্বত যে স্বামী যদি একটু হাত তুলে বা কিছু কথা বলে, স্ত্রী আসে ঝাঁটা পিটা করতে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটি সম্পর্ক ছিল, কেমন খাদমত করতেন স্বামীকে, এই বিষয়ে আপনাদেরকে একটু বলবো, মা এবং বোনদের এবং কে যারা বিবাহিত তাদেরকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সফর থেকে আসলেন। সফর থেকে আসার পরে বাড়িতে গেলেন। বাড়িতে কোনো কিছু নাই, হাহাকার অবস্থায় তেনার একটি বকরি ছিলেন। এই বকরি থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে দুধ বের করলেন, দুধ আনলেন। আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাত্রতে দুধ রেখে দিলেন, নিজে না খেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওগো খাদিজা, তোমার কাছে কি কোনো খাবার আসেনি? খাদিজা বললেন, নবীজি আপনার জন্য দুধ রেখেছি, এবং পাশের বাড়ির এক মহিলা আমাকে 4টি খেজুর দিয়ে গিয়েছে, এই খেজুরের ভেতরে আপনার জন্য 2টি খেজুর রেখে দিয়েছি, এবং কি দুধ রেখেছি, আর 2টি আমি খেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি কেন এত মুহাব্বত করো আমায়? খাদিজা তোমার তো টাকার অভাব ছিল না খাদিজা, তুমি কেন আমাকে এত মুহাব্বত করে এত ভালোবাসো, নিজে না খেয়ে আমার জন্য কেন রেখেছো? ও খাদিজা, আমি একা আর এই খেজুর খাবো না, একটা খেজুর আমি খাবো আর একটা খেজুর তোমাকে খাওয়াই দেব। ও মুসলমান ভাই, আপনাদেরকে বলতে চাই, এমন সম্পর্কে স্বামী স্ত্রী আমাদের মধ্যে দরকার আছে না নেই? আছে। এমন সম্পর্ক করব না ভাই? যদি একটু লক্ষ্য করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে এত কষ্ট করছে আপনাদের কাছে আমি 3টা জিনিস চাবো। 1 নাম্বার, আমি যখন মরা যাব সেই সময় আপনার গায়ের জামাটা দিয়ে আমাকে কাফন করাবেন। 2 নাম্বার হলো কি, আপনি যখন আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেন। 3 নাম্বার, কবর থেকে যখন মানুষ চলে আসবে তখন আমাকে চারপাশে একটু কবরের আশেপাশে ঘোরাফেরা করবেন। খাদিজাকে জিজ্ঞেস করলে, খাদিজা তুমি এই কথা কেন বললা? সেই সময় খাদিজা বললেন, যে জামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, সেই জামা ওভারটেক করে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে, এই ক্ষমতা ওই জাহান্নামের আগুনের নাই। কাজেই আপনার জামা কি করবেন? আমাকে পরিধান করাবেন, এই জিনিস চাওয়া ছিল। 2 নাম্বার, আপনি যখন আমাকে নিজ হাতে যখন কবরে রেখে আসবেন, কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যখন যেই কবরে রাখবেন, কোনো মানুষের কোনো ফেরেশতার ক্ষমতা নাই ওই কবরের ভিতরে গিয়ে আযাব দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা 3 নাম্বার কথা, আমাকে ঘোরাফেরা কেন করতে বললে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি যেই কবরের আশেপাশে নবীজি ঘুরবে, সেই কবরের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে, এটা কখনো হতে পারে না। কাজেই স্বামী, আপনার কাছে আমার অনুরোধ, আপনার করে খেদমত। ও স্বামী, আপনি আমার জন্য করবেন দোয়া এবং আমার ইচ্ছা করবেন পূরণ। এই জন্য আমাদের এরম খেদমত, স্বামী স্ত্রীর মুহাব্বত থাকার দরকার আছে না নেই? আছে। এই জন্য ভাই, আপনাদের কাছে যা কিছু বললাম, যতটুকু কথাই বললাম, সমস্ত কথা প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমি আপনাদের গ্রামের সন্তান, এলাকারই সন্তান, কথার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে। যদি কোনো কথার ভিতরে আমার কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল হয়ে গেলে আমার কাছে এসে সেটা আমাকে শুধরে দিবেন। আপনাদের দোয়ায়
আল্লাহ তাআলা এত দূর এনেছেন, ইনশাআল্লাহ আপনার দোয়া করলে আরো দূর যাব ইনশাআল্লাহ।